ক্যাটু খামারে আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বারান্দার খামারে। আমার বারান্দার মধ্যে এই বাচ্চাগুলো আমি নিয়ে আসছি। দেখেন মাশাআল্লাহ, আমার বারান্দার মধ্যে কত সুন্দরভাবে বাচ্চাগুলো আছে। আর এই বাচ্চাগুলো না মাশাআল্লাহ ভালো বড় হয়ে গেছে। যে দেখেন অলরেডি এদের 2 কেজির উপর ওয়েট চলে আসছে। আর যেহেতু আমি এই মুরগির বাচ্চাগুলোকে ডিম পাড়ার জন্য রাখছি, সেহেতু আমি এগুলাকে লেয়ার লেয়ার খাবার দিব। আমি ব্রয়লার স্টেটের খাবার বড় জোর 1 মাস খাওয়াবো। এই যে দেখেন আমার খামারে 2টা দেশি মুরগির বাচ্চা আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি। যে দেখেন এই 2টা হচ্ছে দেশি মুরগি। এই যে সাদা মুরগির বাচ্চাটার হচ্ছে আপনার ডান চোখে একটু প্রবলেম, ও এই চোখটা না খুব ভালো দেখাতে পারে না। আর এছাড়া মাশাআল্লাহ ভালোই ওরা সুস্থ আছে। যে দেখেন দেশি মুরগি ওরা। আর এই দেশি মুরগিগুলো না খাঁচার ভিতরে থাকতেই চায় না। ওরা কিভাবে বের হবে শুধু এই ধান্দায় থাকে। যে দেখেন আমার এই সবগুলো বাচ্চা না পক্সে আক্রান্ত ছিল। আর পক্সে আক্রান্ত ট্রিটমেন্ট করার ফলে ওরা সুস্থ। আমি পক্সে আক্রান্ত মুরগি বাচ্চা কীভাবে ট্রিটমেন্ট করছি, ওদের আমি আপনার যে পটাশ আছে সেই পটাশের সাথে আপনার চুন মিক্স করে, ওদের সাথে সরিষার তেল আর হচ্ছে গুঁড়া হলুদ মিক্স করে ওদের যে পক্সের যে পক্স আক্রান্ত জায়গায় আমি দিয়ে দিছিলাম, লেপ দিয়ে রাখছি। তো এতে করে না আমি ভালো একটা রেজাল্ট পাইছি। ওরা এখন মাশাআল্লাহ সুস্থ। এই যে আমার খামারে ওরা ভালোই আছে, সুস্থ আছে। আর নিচের যে টাইগার মুরগি, এগুলা কেউ বলে কালার বার্ড, কেউ বলে টাইগার, একটা হলেই হবে। পালার কাজ পালতেছি এখন যেটা হয়। আমার হচ্ছে আপনার গ্রোথ, ভালো একটা গ্রোথের প্রয়োজন। আর হচ্ছে ওদের ভালো একটা আমার ডিমের প্রয়োজন। ডিমের জন্য রাখছি। আর আমার এই বারান্দার না প্রচুর বাতাস, ওরা বাতাসের মধ্যে খুব ভালো আরামে থাকে। এই দেখেন দুইটা হচ্ছে কালো মুরগি। আমার এই 3টেই মোরগ। এই সাদাটা মোরগটা অসম্ভব সুন্দর, এটাও মোরগ আমার। আর এই যে মুরগি লিটারটা দেখেন আমি কীভাবে দিয়ে রাখছি বারান্দার মধ্যেই। আমি এই 10টা মুরগির জন্য 2টা খাবার, একটা পানির পট আর একটা খাবারের পট দিচ্ছি। যে পাশে হচ্ছে পানির পট আর অপর সাইডে হচ্ছে আপনার খাবারের পট। এই 10টা বাচ্চার জন্য 2টা পট দিয়ে রাখছি। আর এখানে একটা পাতিল আছে, এই পাতিলের মধ্যে না আমি ওদের ভাত দিই। আমার ঘরে যে ভাত খাবার নষ্ট হয়, অবশিষ্ট যে খাবারটা থাকে সেই খাবারটা দিয়ে আমার এই মুরগির বাচ্চাগুলো সুন্দরভাবে হয়ে যায়। আমার অবশিষ্ট যেগুলো বাঁচে, আমার ঘরে মূলত কোনো কিচ্ছু ফেলা যায় না। এমনকি জানেন আমার এই যে আদা রসুনের খোসা যেটা আছে, পেঁয়াজের খোসা, এগুলো আমি কিচ্ছু ফেলাই না। এগুলো সব আমি এই যে পাতিলের মধ্যে দিয়ে রাখি, এগুলো ওরা খায়। এই আদার খোসা, রসুনের খোসা, পেঁয়াজের খোসা, এদের কী কাজ করে জানেন? এটা ভালো ওদের ঠান্ডার কাজ করে। এটা ঠান্ডার একটা ভালো একটা পারফেক্ট কাজ করে। তাই আমি যত খোসা আছে সেই খোসাগুলো আমি ওদের দিই। আর এদের হচ্ছে আপনার ডিমের যে খোসা, প্রতিদিন আমার ঘরে যে বাচ্চারা ডিম খায় বা আমরা ডিম খাই, সেই ডিমের খোসাগুলো আমি গুঁড়া করে ওদের খাবারের মধ্যে মিক্স করে দিয়ে দিই। এই ডিমের খোসা খেলে কী হবে, ওদের শরীরে যে প্রোটিনের ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ হবে। তো ডিম পাড়ার জন্য ওরা যে একটা প্রোটিন, সেই প্রোটিনটা ওরা পেয়ে যাবে। তো এখন থেকে আমি ওদের অলরেডি ডিমের খোসা খাওয়ানো শুরু করে দিচ্ছি। আর ঠান্ডার জন্য যত আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর খোসাটা খায় হচ্ছে এদের পেট ভরার জন্য। আর রসুন আর হচ্ছে আপনার পেঁয়াজের খোসাগুলো দেই হচ্ছে এদের ঠান্ডার যে উপকারটা, ঠান্ডার উপকার আসবে, তাই আমি ওদের এই খোসাগুলো দিই। ঘরে যে আমার অবশিষ্ট খাবার বাঁচে, সেই অবশিষ্ট খাবার দিয়ে আমার এই যে খামারের এই মুরগির বাচ্চাগুলো সুন্দর হয়ে যায়। আমার খুব একটা লাগে না, আমার এদের ফিড খাবার খুব একটা লাগে না। এই যে দেখেন মাশাআল্লাহ ওদের সাইজগুলো দেখেন। আর ওদের ওয়েট এতটুকু বেশি হয়ে গেছে যে ওরা বেশিক্ষণ দাঁড়াতে পারে না। এই যে কন্টিনিউ ওরা শুয়ে থাকে, ওদের ওয়েটটা না খুব বেশি হয়ে গেছে। তাই আমি এই মুরগিগুলোকে খাবার এখন একটু কমাই দিচ্ছি। যদি এখন ওয়েট বেশি বেড়ে যায় তাহলে আমার ডিমের প্রোডাকশনটা আমি ভালো পাবো না। তাই ওদের খাবারটা আমি কিছুটা কমাই দিচ্ছি, যতটুকু কম পারি দেই। দিনে 2বার খাবার দিই ওদের। আমি খুব একটা সকালে একবার খাবার দিই, সেই খাবারটা শেষ হলে আবার দেই হচ্ছে এই যে এখন খাবার দিব, দেখেন আমি ওদের খাবার দিই। আর এই যে এখন খাবার দিব, এই হচ্ছে ওদের খাবার। এই পটের মধ্যে ওদের আমি এই দেখেন এই যে 1 বাটি, ছোট্ট একটা বাটি, এই 1 বাটি খাবারই ওদের আমি দিই। এই খাবারটা খেয়েই ওই যে কি করছি দেখেন, এটা একদম সকাল পর্যন্ত এই খাবারটা খাবে। আমি সকালের ভিতরে ওদের আর কোনো খাবার দিব না, ওরা এটাই খাবে। ওদের খাবার দিচ্ছে, এখন কি ওদের না দিলে হয়? দেখেন ওরা কি শুরু করছে। এখন তো আমার ওদেরও খাবার দিতে হবে।
আমি বলছিলাম এর আগে, আমি আমার এই টাইগার মুরগিকে যেই খাবার দেই, এই দেশি মুরগি আমি একই খাবার দিই। এখন ওরা খাচ্ছে হচ্ছে আপনার যে এই খাবারটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির যে ব্রয়লার যে স্টার্টার কি বলে সেই খাবারটাই। আর নতুন খামারি, আমি এত কিছু সম্বন্ধে জানিও না, তবে যতটুকু জানি যতটুকু বুঝি তাতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তবে এতটুকু বুঝলে তো হবে না, আরও বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো সেটাই চেষ্টা করতেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার ছোট্ট একটা বারান্দার খামারটা কেমন হয়েছে। এই যে দেখেন সাদা মোরগটা, এটা অসম্ভব সুন্দর আমার এই মোরগ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।